হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো অনেকেই মেরুদণ্ড, সিদ্ধারা, সোজা এই সমস্ত নিয়ে কথা বলছে এবং সানডেতে যে লাইভটা হলো, এইদিকে কিমাদের লাইভ, এদিকে হচ্ছে আমার বাপের লাইভ, মানে হোয়াইটিতে আমার জারজ বাপের লাইভ। তো সেখানে শু উঠেছে, সেই নিয়ে অনেক কথা, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। ওই দিকে যে লাইভটা হয়েছে, কি হয়েছে না হয়েছে আমি যাবই না ওই ব্যাপারে। কিন্তু কথা হচ্ছে আজকে আমার বাপের লাইভে শু উঠে গেল। আজকে আমাদের লড়াইটা কি ছিল? আমার লড়াইটা প্রথম থেকেই এইটা ছিল যে শুকে মানে বাজে যে কথাটা বলা হয়, বাজা সন্তান নেই তাই বাজা কথাটা বলা হয়, এবং সেটার এগেনস্টে আমার কথা ছিল। এবং কিছু আমার এই যে ওয়াইটিতে আসা, মানে কন্ট্রোভার্সি জোনে আসা কিছু কিছু বড় বড় ব্লগাররা মিথ্যে কথা বলে, সেই প্রোটেস্ট করাটা এদের কাছ থেকেই দেখেছি, এদের কাছ থেকেই শিখেছি, এবং সেগুলো আমার ভালো লেগেছে এবং যুক্তিযুক্ত বলে মনে হয়েছে। তারপর থেকেই আমার আশা, এবং ওকে যে এই কথাটা বলে অ্যাটাক করে, এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে খারাপ লাগার জায়গা। তারপরে তো হনেস্ট গ্রুপ থেকে আমি বেরিয়ে গেছি, তোমরা সবাই জানো। যাওয়ার পরে যাই হোক, শুয়ের পাশে দাঁড়িয়েছি, শু কমিউনিটি পোস্ট দিয়েছে। আমি কিন্তু কোনোদিন শুকে বলিনি যে কমিউনিটি পোস্ট দাও, ঠিক আছে। হ্যাঁ, তবে আমার চ্যানেল মনিটাইজেশন অফ হয়ে গেছিল আমার নিজের ভুলের জন্য, এবং সেটা নিয়ে আমি আমার জারজ বাপকে ফোন করেছি, তোমরা সবাই জানো। এবং সেই জায়গা থেকে সেইভাবে কোনো ইয়ে পাইনি, কিন্তু ওর জন্য গলা ফাটিয়ে ফাটিয়ে অনেক ভিডিও করেছি, সেটাতে আমার স্বার্থ ছিল, ঠিক আছে। এবং যার হয়ে বলছি তারও কিন্তু মনের জোর বাড়ে, আমারও স্বার্থ আছে, তারও স্বার্থ আছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে বাড়িতে গাতান খেলাম যে কি হলো, এত সাপোর্ট করে কি হলো। তবে থেকে ডিসিশন নিলাম একলা চলো রে। তারপরে হচ্ছে আমি কিন্তু কিছুই বলিনি আমার জারজ বাপকে, ওই কিন্তু ফার্স্ট টাইম শুরু করলো আস্তে 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 করে বলতে। কেন বলা শুরু করলো সেটাও বলি, সেটা হচ্ছে কেন আমি শুকে সাপোর্ট করছি, কেন ওকে ওর দল থেকে বেরিয়ে গেছি, মানে হনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে গেছি, এবং কেন শুকে সাপোর্ট করছি। শুকে সাপোর্ট করার আগে ওকে বলেছি যে তোমরা দুজন মিলিয়ে নাও, দুজন একসাথে তোমরা এক হয়ে যাও, ঠিক আছে। তো তারপরে যাই হোক, এবার যে মিট আপে গেছিলাম, মিট আপের যে ঘটনাটা, এটা এই ভিডিওতে বলে এক্সপ্লেন করব না। সেটা আমার কি, আমি কি বুঝতে পারলাম, কি আমার অনুভূতি হয়েছে, কতটা সামনে থেকে না মানুষ চেনা যায় ভালো, বুঝতে পেরেছো? তো সেই সব অনুভূতির কথা আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যারা সামনে ছিলে তারা ভালো বুঝতে পারবে, কিন্তু যারা ভিডিও করছো বা সামনে ছিলে না, তারা এই বিষয়টা সম্পর্কে অতটা ওয়াকিবহল হবে না, ঠিক আছে। তো যাই হোক, সেই বিষয়টা আমি এখন এই মুহূর্তে যাচ্ছি না। তো কি অশ্লীল কথা, অসভ্য কথা কুলাঙ্গার বলে, শুধু তাই নয়, আমরা যারা সাপোর্ট করি শুকে, প্রত্যেকটা ক্রিয়েটারকে চরম থেকে চরম ভাবে খারাপ কথা বলেছে। এবং ও বলেছে বলে আমরাও ছেড়ে কথা বলিনি, আমরাও বলেছি। তো খুব হাসি লেগেছে আমার একটা কথাতে, সেটা হচ্ছে ও একদিন কমিউনিটি পোস্ট দিয়েছিল, আমার হাজবেন্ডকে নিয়ে ফুলিশ বলেছিল। যাই হোক, দেখো, কারোর যোগ্যতা নিয়ে ছেলে খেলাটা, চিনমিনি খেলাটা উচিত না। আর আমার হাজবেন্ড অবশ্যই একটা এমন দপ্তরে কাজ করে, আমি গর্বের সাথে বলি, হয়তো আমার এরকম পুরনো পুরনো নাইটি, হ্যাঁ, সেখানটায় অনেক বড় বড় ব্লগাররা না গেলে কাঁপবে এবং কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই যে সবাই বলছে, এই যে সমাজসেবিকা দিদি, সেও কিন্তু সেই কোনো একটা থানায় মিট করতে বলছে, ঠিক আছে, ওর বিরুদ্ধে, মানে আমার জারজ বাবার বিরুদ্ধে কি আছে অভিযোগ, সেই থানায় গিয়ে মিট করতে বলছে। তো কথা হচ্ছে সেই কিন্তু ওই যে ওই জায়গাটায় যেটাকে পুলিশকে ফুলিশ বলেছিল, অ্যাকচুয়ালি ও নিজেই ফুলিশ,
চশমার দোকানে কাজ করে, সে পুলিশ ছাড়া আর কি বলা যাবে। যাই হোক, ওর লাইভটা আমি সেদিনকার দেখছিলাম একটু একটু, পরে আবার দেখলাম, কারণ অত বড় লাইভ আমার দেখা সম্ভব নয়, ঠিক আছে। তো পরে আমি দেখলাম, ঠিক আছে, স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখলাম, বুঝলাম অনেক কিছু হলো। এদের না বিষয়টা কি বলতো, এরা মানুষকে মুরগি করে। দুই ক্রিয়েটারই, এদের ভেতরে ভেতরে ভাব, এতদিনের রাগ অভিমান। তোমরা ভাবো, দর্শক বন্ধুরা, তোমরা ভাবো যে আমাদের যদি কোনো অপরিচিত বন্ধু বা অপরিচিত মানুষ যদি আমাদের চরিত্র নিয়ে কোনো ব্যাখ্যা করে, চরিত্র নিয়ে কথা বলে এবং চরিত্রকে কালিমা করে, দিনের পর দিন সেটা করে ভিউজ আর্ন করে, পয়সা আর্ন করে, আমি তার সাথে হাত মেলাতে পারবো? তোমরা বলো। আমাকে হোটেলে শুইয়ে দিয়েছিল, ওর বউকেও হোটেলে শুইয়ে দিয়েছি, এবং যে আমাকে এত চরিত্র সম্পর্কে কথা বলেছে, দুটো ভিউজের জন্য আমি বাপ বাপ করে গলায় উঠে যাব? দুটো ভিউজের জন্য? এটা কখনো পসিবল? এবার ফুটবলের সাথে কথা বলা নিয়ে অনেকে বলছে, শোনো, ফুটবলের সাথে তো আমার কোনো দিন কোনো ঝগড়া ছিলই না, কিন্তু যেহেতু আমি কুলাঙ্গারের কে বলতাম, কুলাঙ্গার আমাকে বলতো, সেই হিসেবে ও বোন হিসেবে ও বলেছে ফুটবলকে আমিও বলেছি, ঠিক আছে। তারপরে ফুটবলরা কি বলেছে, যে আমি কিন্তু কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে গেলাম, আমি ব্লগিং করব, অনেকবার ক্ষমা চেয়েছে, আমার কমেন্ট বক্সে এসে অনেক কমেন্টস করেছে, তারপরে গিয়ে তার সাথে আমি কমেন্টস করেছি, কারণ ওর অন্যায়টা অতটা নয়, ও কাউকে সাপোর্ট করেছে, ঠিক আছে। আর সেই জায়গা থেকে যদি ওর সাথে আমার কথা হয়, সেটা দোগলা। আমার ওরকম না ফোনে সেটিং করে, কল সেটিং করে, হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট করে ওইসব নোংরামি কোনো দিন করিনি। আর আমি ভগবানের কাছে বলি যেন ভিউজ একটা আসুক, কোনোদিন যেন এই ধরনের নোংরামি নাই করতে হয়। ওকে কথা যে হ্যাঁ, তো ও যখন ক্ষমা চেয়ে নিল, বারবার আমার কমেন্ট বক্সে আসে, ঠিক আছে, আমার সাথে যখন একটা ভালো ব্যবহার ও রাখতে চাইছে, সেই জায়গা থেকে ওর কমেন্ট বক্সে গিয়ে আমি ওর ভিডিও দেখি, কমেন্টস করি, ঠিক আছে। ও আমার কমেন্ট বক্সে আসে, ভিডিও দেখে, যে ভিডিওতে ওর মনে হয় কমেন্টস করে। এটাতে কি দোগলা হলাম? না তার সাথে ফোনে কারোর সাথে চ্যাট, না কারোর সাথে গ্রুপে চ্যাট, কখনো না। আর আমার চ্যানেলটা ওরকম গ্রুপ, ফোন, ফেটিং করে আমার চ্যানেল দাঁড় করাইনি, নিজের যোগ্যতায় দাঁড় করিয়েছি। হ্যাঁ, সেই সময় সুয়ের পক্ষে আমি ভিডিও নামাতাম, ওর পাশে দাঁড়ানোর জন্য মনে হয়েছিল, দাঁড়িয়েছিলাম, ভিউয়ার্স এসেছিল, কিছু সাবস্ক্রাইবার পেয়েছিলাম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং কিমার কথাও কিন্তু আমি কখনো অস্বীকার করিনি। ফার্স্ট কিন্তু কমিউনিটি পোস্টে কিমা দিয়েছিল আমাকে, সেটাও কিন্তু আমি ফার্স্ট পেমেন্ট যেদিন পেয়েছিলাম, ভিডিওটা করেছিলাম, সেদিন বলেছিলাম যে আজকে কন্টেন্টের জন্য শত্রু হয়ে গেছে, কিন্তু ও ওই দিন ওই উপকারটা করেছিল, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে এখানে সবাই সবার সাথে হাত মেলায়, এইবার এইটা কি জিনিস ভাই? কেউ কারোর সাথে হাত মেলালো বলে গ্রুপ চ্যাট রিভিল করে দেওয়া হলো। তোমাকে কেউ ফোন করেছে, আজকে সুকে কেউ ফোন করেছে, ঠিক আছে, আমার বাপ্পের সম্পর্কে বলছে। ও কিন্তু ভিডিওতে বললো যে তুমি আমাকে বলো কতটা তথ্য আছে, আমাকে দাও, সেই হিসেবে ও ফোন করেছে। সেই ফোন কলটা কখনো কি আমার বাপকে দেওয়া উচিত ছিল? ও কিন্তু ভিডিওতেই বলেছে আমি জানতে চাই, ভেবে দেখবেন, ও ভিডিওতেই বলেছে জানতে চাই, তার জন্য ও ফোনটা করেছে। আর যখন ওর কোনো জানার কিছু নেই, তাহলে ও প্রথম থেকেই বলে দিতে পারতো যে ছাড়ো, এইসব কথা শুনবো না, বাদ দাও, ঠিক আছে। ও শুনে এই কথাটা ওই কল রেকর্ড করে ওটা আমার জারজ বাপকে দিয়ে দিল। এইভাবে করে দিনের পর দিন খিল্লির পাত্র হচ্ছে, ঠিক আছে। আমার জারজ বাপ ও সম্পর্কে কি বলবো, ওর সম্বন্ধে অনেক এক্সপ্লেন করেছি আগে, আজকে সুয়ের সম্পর্কেই বলি। প্রচন্ড খিল্লির পাত্র হচ্ছে, মানুষকে প্রচন্ড ইমোশনালি ব্ল্যাকমেল করে, ঠিক আছে।
আর যার পিছনে পড়ে আদা জল খেয়ে পড়ে। আরে কতটা বলতে হবে, কতটা কি করতে হবে তার তাল জ্ঞান মাত্রা রাখো। খালি দুদিন অন্তর অন্তর বলো আমার সংসার, ভিউজ কমে গেলে ব্লগিং চ্যানেলে বলবে আমার সংসারে অশান্তি, আমি এবার বাড়ি ছাড়বো, আমি এই ছাড়বো। আরে ছেড়ে দেখাও, ছেড়ে দেখাও, অতই সহজ সবকিছু। বাড়ি ছেড়ে দেবো, এই করে দেবো, অতই সহজ সবকিছু। মাথার একটা ছাদ কত ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা করো, বানাও, করো, ছেড়ে দেখাও, ছেড়ে গিয়ে আবার আলাদা গিয়ে করে দেখাও, তবে বলো। শুধু শুধু ইমোশন আর খিল্লির পাত্র হয়, খালি খালি খিল্লির পাত্র হয়। শুধু কিছু ভিউজ কমে গেলে আমার সংসারে অশান্তি, আমার এই। আরে তুমি তো নিজেই টাকা তুলেছো কেস লড়ার জন্য, তুমি নিজেই টাকা তুলেছো, আর তুমি অন্যর বাচ্চাকে বলছো যে টাকা নেয়নি ওয়াইটি থেকে সে বলার ক্ষমতা রাখে। তুমি তো নিজেই টাকা নিয়েছো, তুমি নিজেই হিসাব দাওনি, তুমি আবার অন্যের কাছ থেকে কি করে হিসাব চাও, তাই না? তুমি তোমার মতন করে সবসময় চালনা করলে তো হবে না। এই ম্যান্ডি ভালো, এই ম্যান্ডি খারাপ, এই মিনা ভালো, এই মিনা খারাপ, এই তোমার সাথে কুলাঙ্গারের বেঁধেছে, তারপরে তুমি কুলাঙ্গারকে কি ফোন কল রিভিল টিভিল করে কি সব করলে, তখন বললে যে তোমরা কুলাঙ্গারকে নিয়ে কিছু বলবে না, আমাদের বললে। আমরা বললাম কেন কুলাঙ্গারের সাথে আমাদের বেঁধেছে, তুমি এর মধ্যে ঢুকছো কেন, তাই না? তারপরে মিট আপে গেছিল যখন একটা ক্রিয়েটার আমাদের মধ্যে থেকে ওই দিকে দলের সাথে কথা বলতে, তুমি তখন মুখ ভার করলে। তোমার মুখের এক্সপ্রেশন কি বাবা, কি নাটক করছিলে। সেই মিট আপের ঘটনা নিয়ে পরে আরেকদিন আসবো দর্শক বন্ধুরা। হ্যাঁ, তা আমি তো বলবো যে সেই ক্রিয়েটারটা সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে, আর বোকা বলদা বুনেছি আমরা বোকা বলদা বুনেছি। কেন হাত মেলাইনি, হাত মেলানো বলতে কেন তাদের সাথে সৌজন্য বিনিময় করিনি, এটাই ভুল করে ফেলেছি। আজকে ওকে সম্মান রাখতে গিয়ে যে না ওর মিট আপে গেছি, ওকে সম্মান রাখতে হবে, ওকে খচিয়ে ওদের ওই পক্ষের সাথে গিয়ে কথা বলবো না, সেইটা মাথায় রেখেছি। এইটা হচ্ছে কি বলতো, মানবিকতা। এটা হচ্ছে মানবিকতা, ঠিক আছে? তোমারও ভাবা উচিত ছিল যে আমার পাশে যারা সাপোর্ট করছে তাই। আসলে তুমি এইসব কিছু ভাবো না শু, তুমি হচ্ছে চেনো ভাই পয়সা, ভাই দে গালি দে, দে আমাকে নাঙ্গা বানিয়ে দে, নাঙ্গা বানিয়ে দে আমাকে ওয়াইটিতে, আমার পয়সা চাই। তুমি শুধু পয়সা চেনো, আর পয়সার জন্য তুমি যতটা নিচে নামতে হবে তুমি নেমে যাও। আবার যার সাথে তোমার হাত মেলাতে হবে হাত মিলিয়ে দেবে। সবার মেরুদণ্ডটা না তোমার মতন নয়, ঠিক আছে? পয়সার জন্য সবাই সিদ্ধারা বেচতে পারে না। তা যাই হোক, তোমার দেখলাম তুমি পয়সার জন্য কত নিচে নামতে পারো, সেটা দেখলাম, হলাম। তো যাই হোক, তুমি এই কথাটা বলেছিলে যে কোনোদিন আমার হয় যারা তোমরা যখন ভিডিও মানে তোমরা ভিডিও করছো, কোনোদিন যখন গালি খাচ্ছ বা কিছু করছো, তোমরা কিন্তু ভেবো না যে আমার জন্য তোমরা গালি খাচ্ছ বা কোনোদিন আমাকে ব্লেম করবে না। তোমাকে ব্লেম করবো না, কিন্তু এবার থেকে যেগুলো ভুল হবে, যে ক্রিয়েটার, কোনো ক্রিয়েটার XYZ কারোর পক্ষে গিয়ে আমি কারোর সাথে গ্রুপিং, চ্যাটিং, ফ্যাটিং, শ্যাটিং কিচ্ছু করব না। নিজের চ্যানেল, নিজের বক্তব্য রাখার ক্ষমতা আছে, ঠিক আছে? নিজের চ্যানেল থেকে বলবো, অবশ্যই ভদ্র ভাষায় বুঝিয়ে বলবো, ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার যে পয়সার জন্য মানুষ আজকাল অনেক কিছু করতে পারে, সেটা নিদর্শন হচ্ছে তোমরা এটা দেখলে। এরপরে আরো আসছি, অনেক কিছু বলার আছে, অনেক চুপ থেকেছি, আর নয়, বুঝেছো? সিদ্ধারাটা এখনো বেঁচে দিইনি।